আমি মরিচ। আমাকে ছাড়া তরকারি রান্না করা কখনোই সম্ভব নয়। এটাই আমার পাওয়ার। আমি গাজর। আমাকে যদি কেউ খায় তাহলে তার শরীরে অনেক ভিটামিন জমবে এবং শরীর সুস্থ থাকবে। আমি মূলা, বাংলাদেশের প্রিয় সবজি। আমাকে যারা খাবে তাদের শরীরে অনেক অনেক ভিটামিন সি জমা হবে। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন এই রকম এআই ভিডিও আপনিও কিন্তু আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। কিন্তু এই সকল ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপলোড দেওয়া যায় ইউটিউবে। কিন্তু এই সকল ভিডিও তৈরি করে আদৌ কি আপনি মনিটাইজেশন পাবেন? এই সকল ভিডিও দিয়ে আপনি ইউটিউবে আপলোড করলে এগুলো দিয়ে কি ইনকাম হবে? এগুলো কিন্তু প্রচুর ভিউজ হয়, কিন্তু এই সকল ভিডিও কোন কোন কাজ করলে মনিটাইজেশন হবে এবং কিভাবে আপলোড করলে মনিটাইজ হবে না, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। এবং এই ভিডিওটা আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা রাখব যে এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব। দ্বিতীয় ভাগে রেখেছি এই ভিডিওগুলো কিভাবে আপলোড দিলে চ্যানেলটা কখনো কিন্তু মনিটাইজ হবে না। এবং তৃতীয় ভাগে রেখেছি হচ্ছে এই সকল ভিডিও দিয়েই আমরা কিভাবে ইউটিউবে চ্যানেল গ্রো করতে পারি এবং এই সকল ভিডিও দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি চ্যানেল মনিটাইজ করার মাধ্যমে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে যারা এরকম কথা বলার সবজির ভিডিও তৈরি করেন। আগে তো অনেক ভিডিও তৈরি করে দিয়েছেন, ইউটিউবে আপলোড করে দিয়েছেন, আপনি কিন্তু জানেন না যে এই সকল ভিডিও দিয়ে আসলে মনিটাইজ হবে কি না, কীভাবে কাজ করলে মনিটাইজেশন হবে। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। সো আজকের এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে যে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমরা এখন যাব হচ্ছে জেমিনি অ্যাপের মধ্যে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন জেমিনি অ্যাপ। এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের এখানে একটা প্রম্পট লাগবে, যে প্রম্পট দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করব। সেটা হচ্ছে কি, আমরা যাচ্ছি এখন নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পরে এখানে একটা প্রম্পট লিখে রেখেছি আমরা। এই প্রম্পটটা কপি করব। আমি পরে শোনাচ্ছি এখানে কি লিখে রেখেছি। তো এটা কপি করলাম। এরপর যাব হচ্ছে আমরা জেমিনি অ্যাপের মধ্যে। এরপর আমরা এখানে নেটটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমি এখানে কি লিখেছি। এখানে লিখেছি রান্নাঘরের মধ্যে একটি মূলা দাঁড়িয়ে থাকবে, যার হাত পা থাকবে এবং এমন একটি ফটো বানিয়ে দাও, 3D অ্যানিমেশন 9:16। এই টেক্সটটা আপনি লিখবেন। দেখে দেখে লেখার পরে জাস্ট এই অ্যারোতে একটা ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করলে কিন্তু একটা ফটো তৈরি হয়ে যাবে। তো এখান থেকে একটা ফটো তৈরি হয়ে গেলে আমরা এই ফটোটা মোবাইলে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা কিন্তু সেই ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করব। সো এখান দেখেন লেখা আসছে ছবি তৈরি করা হচ্ছে। আমরা একটু ওয়েট করে দেখি কি ফটো তৈরি করে দেয়। সো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু কত সুন্দর একটা ফটো তৈরি করে দিয়েছে। এখন আমরা এই ইমেজটা ডাউনলোড করব, এই জন্য একটা ক্লিক করে দেবো ফটোতে। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেভ বলে অপশন নিচে, এই সেভে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এই ফটো আমাদের মোবাইলে সেভ হয়ে গেল। এখন আমরা এই ফটো দিয়ে একটা ভিডিও বানাবো। এর জন্য একটা অ্যাপস লাগবে, তার নাম হচ্ছে ফ্লো এআই বেটা। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ফ্লো এআই। জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করে এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন 4টা করে ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে লগ ইন করার পরে এমন একটা পেজ চলে আসবে। সিম্পলি আপনি এখানে এই যে নিউ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এই নিউয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে প্রম্পট দেওয়ার অপশন চলে আসবে। এখানে আমরা একটা ফটো আপলোড দেবো। দেখেন এখানে প্লাস আইকন রয়েছে বাম দিকে নিচে, এই প্লাসে একটা ক্লিক করে দেব। তো এই প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই ইমেজে ক্লিক করে দেবো। 2 নম্বরে ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটো, সেই মূলার ফটো এখানে কিন্তু সিলেকশন করে দিয়ে এখানে আপলোড দিয়ে দেবো। তো এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটু সময় নেবে আপলোডিং হতে। এরপর আমরা আমাদের ফোনে নোটপ্যাড থেকে ভিডিও প্রম্পটটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়ে যাবে। সো এখানে দেখেন একটা ফটো কিন্তু আপলোড হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি আমাদের ফোনে নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পরে আমরা এখান থেকে ভিডিও প্রম্পটটা কপি করব। এই যে ভিডিও প্রম্পট দেওয়া রয়েছে এখানে দেখেন আমি পড়ে শোনাচ্ছি এখানে কি লিখে রেখেছি আমরা এখানে লিখেছি যে উপরের এই মূলাটি দিয়ে ভিডিও বানিয়ে দাও, যেখানে মূলাটি বাংলায় কথা বলবে। এরপর সমান চিহ্ন দেবেন, কি কথা বলবে তারপরে সমান চিহ্ন দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আমি মূলা, আমি বাংলাদেশের প্রিয় সবজি, আমাকে যারা খাবে তাদের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে।
তো এরকম একটা প্রম্পট লিখবেন, লেখার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে কি ইমেজ বলে অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আমরা দেবো হচ্ছে ভিডিও, এবং সেই ভিডিও কি হবে, অবশ্যই শর্ট ভিডিও হবে, এই জন্য এখানে দেবো হচ্ছে 9:16 দেওয়া রয়েছে, এটা থাকবে। এখানে দেবো হচ্ছে, এরপর দেবো হচ্ছে 1x, মানে একটা ভিডিও তৈরি হবে প্রম্পট দিয়ে। এরপর এখানে দেবো হচ্ছে অমনি ফ্ল্যাশ দেওয়া থাকবে। এখানে দেখেন আমাদের একটা ভিডিওর জন্য ক্রেডিট খরচ হবে কত, অনলি 12 ক্রেডিট কিন্তু খরচ হবে, দেখেন লেখা আছে এই যে অনলি 12 ক্রেডিট কিন্তু খরচ হবে। এখানে আমাদের কিন্তু আছে 50 ক্রেডিট কিন্তু রয়েছে অ্যাকাউন্টে জিমেলের মধ্যে। তো এরপর আমরা ভিডিও তৈরি করার জন্য সিম্পলি এই অ্যারোতে একটা ক্লিক করে দেবো। অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইমেজ থেকে এবং সেই প্রম্পট থেকে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো এখানে একটু লোডিং হতে পারে, 40 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ভিডিও তৈরি হতে। তো ভিডিও তৈরি হয়ে গেলে আমরা প্লে করে দেখব যে আসলে আমরা যা যা লিখে দিয়েছি বাংলায় সেই সকল জিনিসগুলো এই মূলাটি বাংলায় কথা বলে কিনা সেগুলো আমরা দেখিয়ে দেব, এবং এই ভিডিওটা কি করে ডাউনলোড করতে হয় সেগুলো আমরা কিন্তু দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ইমেজ এবং প্রম্পটের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা প্লে করব, দেখব যে আসলেই আমি যা লিখে দিয়েছি সেই বাংলায় কথা বলে কিনা। আমরা এখন যাচ্ছি ভিডিওতে। আমি মূলা, আমি বাংলাদেশের প্রিয় সবজি। আমাকে যারা খাবে তাদের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে। সো এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। এর জন্য দেখেন উপরে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন লেখা আছে ডাউনলোড, এখানে একটা ক্লিক করে দেব। এরপর এখানে 720 দেওয়া থাকবে। এরপর এখানে নিচে ক্লিক করে দেবো ডাউনলোড, তাহলে কিন্তু এই ভিডিও মোবাইলে সেভ হয়ে যাবে। তো এখানে মোবাইলে ভিডিও সেভ হয়ে যাওয়ার পরে আপনারা কি করেন, এই যে ভিডিওটা চলে আসলো, এখন আপনি এই ভিডিওটা ডাইরেক্টলি ইউটিউবে আপলোড দিয়ে দেন। এখন আমরা আলোচনা করব 2 নাম্বার বিষয়, সেটা হচ্ছে এই ভিডিওটা কিভাবে আপলোড করলে কখনো কিন্তু মনিটাইজ হবে না। যেমন আমরা এই ভিডিও এখন ডাউনলোড করলাম 8 সেকেন্ডের ভিডিও, এখন যদি আপনি এই ভিডিও ডাইরেক্টলি ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ হবে না। তাহলে কি করলে মনিটাইজ হবে না? অবশ্যই এই ভিডিওটা 8 সেকেন্ডের একটা ভিডিও ইউটিউবে আপলোড দিলে কখনোই কিন্তু মনিটাইজ হবে না। দ্বিতীয়ত, এই যে মূলাটি কথা বলছে, আমি মূলা, আমাকে খেলে মানুষের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে, যদি আপনি এরকম ভুল তথ্য দেন যে কোন ফলের মধ্যে কি ভিটামিন রয়েছে, কোন ফলের মধ্যে কি পুষ্টিগুণ রয়েছে, এগুলো যদি আপনি ভুল তথ্য দেন তাহলে কিন্তু অবশ্যই এগুলোতে মনিটাইজ হবে না, এবং পাশাপাশি আপনার কিন্তু চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে এই সকল ভুলভাল তথ্য দেওয়ার ফলে। সো অবশ্যই বুঝে নেবেন যে কোন ফলের মধ্যে কি ভিটামিন রয়েছে, কোন সবজির মধ্যে কি ভিটামিন রয়েছে, অবশ্যই সেগুলো জেনে এরপর ভিডিওতে সেই প্রম্পটে লিখে দেবেন, তাহলে মূলা কিন্তু সেইগুলোই কথা বলবে। সো অবশ্যই সাবধান থাকবেন। এরপর আমরা এখন আলোচনা করব যে এই ভিডিও দিয়ে কিভাবে আমরা মনিটাইজেশন পাবো। তো সেটা হচ্ছে, প্রথমত আপনাকে এই এআই ভিডিওতে আপনি যে মানুষ, আপনার কিছু টাচ থাকতে হবে, অর্থাৎ হিউম্যান টাচ থাকতে হবে। আমি দেখাচ্ছি, আপনি এরকম কয়েকটা ভিডিও বানাবেন, 3 থেকে 4টা ভিডিও বানাবেন, যেমন মূলা, গাজর, মরিচ, এরকম ভিডিও বানাবেন। বানানোর পরে সেই ভিডিওগুলো এক জায়গায় করতে হবে। ক্যাপকাট অথবা ইনশট অ্যাপ দিয়ে এই কাজটা করতে পারেন। আমি এখন দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো আমরা এখন যাচ্ছি ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পরে আপনি এখানে আপনি ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্টে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি 3 থেকে 4টা ভিডিও একসাথে নেবেন। যেমন এখানে এই একটা, এই 3টা এবং এই 4টা ভিডিও আমরা নিলাম। নেওয়ার পরে চলে আসলো অনেকগুলো ভিডিও। এখন এই যে ভিডিওগুলো চলে আসলো, এই ভিডিওগুলোর মধ্যে আপনাকে কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? কিছু টেক্সট লিখতে হবে, কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে, কিছু ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েসটা এডিটিং করতে হবে, এবং কালার চেঞ্জ করতে হবে। এতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আপনি এখানে অনেক কষ্ট করেছেন, এই ভিডিওগুলো শুধুমাত্র এআই থেকে নিয়ে এসে কাজ করেননি, এখানে কিছু আপনার ক্রেডিট রয়েছে এবং হিউম্যান টাচ রয়েছে, তারপরেই কিন্তু এগুলো দিয়ে মনিটাইজ পাওয়া সম্ভব। তো মনে করুন যে এখানে আমরা অনেকগুলো স্প্লিট করলাম, এখানে অ্যানিমেশন দিলাম, এরকমভাবে অ্যানিমেশন দিলাম, এরপর এখানে টেক্সট অ্যাড করলাম, এখানে স্পিডটা কমিয়ে দিলাম, স্পিডটা বাড়িয়ে দিলাম, এভাবে কিন্তু কাজ করতে হবে। স্পিড বাড়িয়ে দিলাম এখানে। এভাবে কাজ করার পরে সাপোজ ধরেন যে আপনি সব কিছু করে ফেলেছেন, টেক্সট অ্যাড করা, কালার চেঞ্জ করা, স্পিড কমানো বাড়ানো অথবা অ্যানিমেশন অ্যাড করা। এরপর আপনি এখানে এই ইনশটের লোগোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমরা এই ভিডিওটা কী করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট বলতে মোবাইলে সেভ করব। তার জন্য এখানে উপর দিকে ডান দিকে দেখেন লেখা আছে এক্সপোর্ট বলে অপশন, এই যেখানে এক্সপোর্ট লেখা আছে,
এই যে এক্সপোর্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে 1080p আছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে 2K, এই 2K-তে ক্লিক করবো, তাহলে কিন্তু কোয়ালিটি ভালো আসবে। এরপর আমরা এই এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা লোডিং হবে, কনভার্টিং হবে 100%, এরপর কিন্তু এটা মোবাইলে সেভ হয়ে যাবে। তো এখন আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করলে 100% কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু শুধুমাত্র আপনি 8 সেকেন্ডের ভিডিও বানাবেন এআই থেকে এবং সেই ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড দিবেন, এবং যে ভিডিও বানিয়েছেন আপনি যে কোনো সবজি দিয়ে, ফল দিয়ে, সে যদি ভুলভাল কথা বলে, আপনি যদি ভুলভাল তথ্য দিয়ে একটা ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ হবে না, স্ট্রাইকও কিন্তু আসতে পারে। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে এআই ভিডিও শুধুমাত্র তৈরি করে আপলোড করলে কিন্তু মনিটাইজ হয় না। অবশ্যই আপনার কিছু এখানে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। সেটা হতে পারে ভয়েস চেঞ্জ, সেটা হতে পারে ভয়েস অ্যাড, হতে পারে টেক্সট অ্যাড করা, অ্যানিমেশন অ্যাড করা, এরকম কিছু চেঞ্জ করতে হবে। তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দিয়ে ইউটিউবে আপলোড করলে অবশ্যই কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে কীভাবে আমরা এই এআই ভিডিওগুলো তৈরি করব এবং এগুলো কীভাবে এডিটিং করব এবং কী কী কাজ করলে আমরা মনিটাইজেশন পাবো এবং কী কী কাজ করলে আমরা মনিটাইজ কিন্তু পাবো না এই এআই ভিডিও দিয়ে। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই এই সকল ভিডিও দেখে মনিটাইজ হবে কি না। মনিটাইজ কিন্তু হবে, এআই ভিডিও দিয়ে মনিটাইজ কিন্তু হয়, এমনটা নয় যে হয় না, কিন্তু আপনাকে সঠিক ওয়েতে কাজ করতে হবে। আপনাকে এআই ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওগুলোতে কিছু হিউম্যান টাচ অ্যাড করতে হবে। আপনার ফেস হতে পারে, ভয়েস হতে পারে, এডিটিং স্কিল হতে পারে, আপনি সেখানে টেক্সট অ্যাড করবেন, কিছু কালার চেঞ্জ করবেন, স্পিড কমে দিবেন, বাড়িয়ে দিবেন, সাউন্ডটা কম বেশি করবেন, তাহলে কিন্তু ইউটিউব মনে করবে যে হ্যাঁ এই ব্যক্তিটা কিন্তু ভিডিওতে অনেক কষ্ট করেছে, কিছু সময় দিয়েছে, কিছু চেঞ্জ করেছে, এতে করে তার কিন্তু এখানে ক্রিয়েটিভিটি অ্যাড হয়েছে। এরপর কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে অবশ্যই আপনি মনিটাইজ পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝে গেলেন কথা বলা সবজি, কথা বলা ফল দিয়ে আসলে কি মনিটাইজ পাওয়া যায় কি না। 100% পাওয়া যায়, কিন্তু সেইভাবে আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। সো অবশ্যই বুঝে গেলেন কীভাবে আমরা কথা বলা সবজি, কথা বলা ফল দিয়ে ইউটিউবে মনিটাইজ পাবো এবং সেখান থেকে ইনকাম করতে পারবো। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।